যে প্রশিক্ষণটা দিলাম আজকে আজকে আমাদের এসিলেন্ট স্যার যেটা শিক্ষা দিল আমাদের, তাতে আমাদের জন্য খুবই ভালো। আমরা যাতে আমরা প্রশিক্ষণ নিয়ে হেরা ড্রাইভারি লাইসেন্স নিয়ে হেরা আমরা গাড়ি চালাতে পারি। আমগর যে এসিলেন্ট এখন আসছে একটা ভালো সিদ্ধান্ত নিছে, ভালো আমগর আসলে বাঁচতেছে। মনে করেন যে টাঙ্গাইল গাড়ি নিয়ে গেলে ধরে, তাহলে এই লাইসেন্সটা থাকলে হয়তো আমগর টাঙ্গাইল ধরবো না, অনেক বিভিন্ন জায়গায় মধুপুর ধরে, এই লাইসেন্সটা থাকলে হয়তো ধরবো না। অনেক কিছু অজানা তথ্য জানলাম, যেগুলা আমাদের অটোওয়ালা ভাইদের জন্য অনেক উপকার। যেমন যেখানে সেখানে গাড়ি ব্রেক করা যাবে না, কিছু চিহ্ন আছে, আপনার বৃত্ত চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, এই চিহ্নগুলা মানে মাইনা চললে দুর্ঘটনা ঘটবে না আর কি মানে জ্যাম পড়বে না, বিভিন্ন কিছু শিখলাম। তারপরে হাসপাতালের সামনে হর্ন বাজানো যাবে না, অফিস আদালতের সামনে বাজানো যাবে না হর্ন, স্কুল মসজিদ মানে ধর্মশালা এগুলোর সামনে হর্ন বাজানো যাবে না। যদি রাস্তায় দেখি পথচারী বা স্কুলের সামনে বাচ্চা নিয়ে পার হইতেছে, ওই জায়গায় তাদেরকে দেখে গতি কমাইতে হবে, হর্ন দেওয়া যাবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গাড়ি কিভাবে কোনে দাঁড়া করান যাব না করান যাব, কোনে হর্ন বাজান যাব না যাব, এটা শিখলাম। আর কোন জায়গায় কিভাবে গাড়ি পার্কিং করতে হবে এটা শিখলাম। আর কিভাবে গাড়ি চালাইলে ভালো হবে এটা শিখলাম আমরা। আমাদের অনুভূতিটা ভালোই লাগলো। গাড়ি চালানোর জন্য এটা আমাদের আরো দক্ষতা বেশি হইলো। যে বিষয়টা চলছে যে অটো এবং ব্যাটারি চালিত যে ইজি বাইকগুলো আছে, ভ্যানগুলো আছে, এগুলাকে কিন্তু সারা বাংলাদেশ থেকে উচ্ছেদ করার একটা প্রক্রিয়া চলমান, যে তাদেরকে চালাতে দেওয়া হবে না। শহর টু শহর এটা আসলে ভিন্নতা আছে। যেমন ঢাকা শহরে ইজি বাইকগুলো আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঢাকা শহরের জন্য, এবং যে আমাদের যে বিভিন্ন নগরীগুলো আছে এগুলোর জন্য এই সিদ্ধান্তটা সঠিক। কিন্তু ভুয়াপুরের মতন এরকম আমাদের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, এখানে কিন্তু আমাদের কিন্তু যানবাহন নেই, কোনো পরিবহন ব্যবস্থা কিন্তু নেই, কোনো লোকাল বাস নেই। সুতরাং এখানকার মানুষ কিভাবে চলাফেরা করবে? আমাদের কিন্তু ইজি বাইক এবং অটো ভ্যান এগুলোতে চড়া ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই।